জগতে জানা রাধার মহিমা এই জগতে কে জানা? তাই বৃন্দাবন নবদ্বীপ হচ্ছে সত্য বৃন্দাবন, আর মায়াপুর হচ্ছে আজকের দিনের দ্বারকা। ওখানে গেলে দেখবেন সারাদিন খালি গোবিন্দ সাজাচ্ছে, এই ফুল দিয়ে সাজাচ্ছে, এই কাপড় দিয়ে সাজাচ্ছে, এই একেবারে সবসময় কিন্তু তিনি সেজে দিয়ে রাজা হয়ে বসে আছে। ঐশ্বর্যের ভগবান রাধারানী ঐশ্বর্যের ভগবান চায়নি, রাধারানী ঐশ্বর্যের ভগবানকে ভালোবাসেনি, তার তো সেই ধুলো খেলার ভগবানকে চাইব। সারা গায়ে ফেলি না, সারা গায়ে ধুলো ফেলতে বসে আছে। সেই মহান গোবিন্দ জিজ্ঞাসা করছেন তার সখা, সখার নাম কি ছিল? উদ্ধব। অনেক কিছু আমাদের কাছে এখনো অলক্ষ্যে আছে। উদ্ধবকে যদি দেখেন মনে হবে কৃষ্ণের ছবি, একেবারে দুজনকে একই রকম দেখতে, যেমন কৃষ্ণকে দেখতে তেমনি উদ্ধবকে দেখতে। ওই উদ্ধব ভগবানকে বলছে, প্রভু তুমি তো চলে যাবে। গোবিন্দ উদ্ধবকে বলছে, আমার লীলা সম্বরণ করে আমি চলে যাব। উদ্ধব তুমি যদি কিছু চাও আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। সকলে চেয়েছি, সকলে চেয়েছি। গোবিন্দের কাছে যে যা চেয়েছি তাই পেয়েছি। তাই উদ্ধব আমি তো চলে যাব আমার লীলা সম্বরণ করি, যদি কিছু তোমার চাওয়ার হয় আমার থেকে চেয়ে নাও। উদ্ধব বললেন, সখা বন্ধু, সখা সারা জীবন তোমার সঙ্গে ছিলাম, আমার চাওয়ার কিছু নেই, কিছুই চাই না। দিতে যদি হয় তবে আমাকে একটি কথা বলো। তুমি বলছো আমি দাপর যুগ শেষ হয়ে গেল, আমি চলে যাব। শুনেছি কলি নাকি সাংঘাতিক, কলি নাকি সাংঘাতিক। কলির বিবরণ আপনাদেরকে শোনাবো, কলি কিরকম শোনাবো। যখন কলির প্রভাবে আমরা জর্জরিত হয়ে যাব, ডুবে যাব, অন্ধকারে তলিয়ে যাব, তখন তোমাকে কোথায় পাবো গোবিন্দ? উদ্ধব আমি ভাগবত রেখে গেলাম, আমার সারা জীবনের কর্মকাণ্ড আমি ভাগবত রেখে গেলাম। যেদিন আমাকে এই ভাগবতে স্মরণ করবে আমি সঙ্গে সঙ্গে পাব। যেদিন তোমরা আমাকে এই ভাগবতে ডাকবে আমি যেখানেই থাকি তোমাদের কাছে ছুটে আসব। তাই তো আজ এই মায়ের পূজার শুভ আরম্ভে ভগবানকে যদি একবার আহ্বান করে আনতে পারি, জীবনটাই তারপরে আর যা কিছু হবে এমনি। হ্যালো, রেলগাড়ি দেখেছেন তো, সামনের ইঞ্জিনটা যদি খুব মজবুত হয়, পিছনে যত বগি লাগানো থাকে, তাই ওই আমি ভাগবতে থাকবো। আর সেই ভাগবত ভগবান বললেন, সুখদেব তুমি মায়া ছাড়া থাকতে পারবে, তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না। ওই 16 বছরের সুখদেব যখনই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, জানেন ওই কি করছে, সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে যাচ্ছে। 16 বছরের ঊর্ধ্ব
ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে যাচ্ছে। আর পিছনে পিতা, কে পিতা? ব্যাসদেব ছুটছে, হা পুত্র, হা পুত্র, কোথায় যাও, কোথায় যাও? এই তো আমার। কারণ ব্যাসদেবও কিন্তু মায়ার মধ্যে আটকে ছিলেন, তার পুত্র নয়। তাই ব্যাসদেব মায়ার মধ্যে ছিল, কিন্তু তার সন্তান নয়। তিনি ছুটতে 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 জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ওই জঙ্গলে ব্যাসদেব চিন্তা করলেন, আমি ছেলেকে কি করে আমার মধ্যে আনবো? আমি তাকে ভাগবত কথা শোনাবো কি করে? যদি ভাগবত কথা না শোনাই, ভাগবত প্রচার হবে কি করে? তাই তিনি কি করলেন, পুত্রের সঙ্গে ছুটতে 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 দেখলেন গভীর জঙ্গলে পুত্র চলে গেল। দেখুন, মায়া থাকলে কি হয়, মায়া না থাকলে কি হয়। ব্যাসদেবের মধ্যে মায়া আছে বলে তিনি গভীর জঙ্গলে যেতে পারছেন না। কেন? বাঘ খেয়ে নেবে, সিংহ খেয়ে নেবে, তাহলে আমার এই ধন সম্পত্তি কি হবে? আর যার আগে পিছনে কিছু নেই, সে জঙ্গলে হুহু করে কোথায় ভিতরে চলে গেছে, কারণ সে তো মায়া নেই, তার মধ্যে মায়ার কিছু নেই। আমার আগেও নেই, পিছনেও নেই, বাঘও নেই, সিংহও নেই, কোনো কিছু নেই, একদম বাহ্যিক জগৎ ছাড়া। তিনি দৌড়ে দৌড়ে গভীর জঙ্গলে চলে গেছেন। এবার তাকে আনবে কি করে? চিন্তায় পড়লেন যে ওকে আমি কি করে আনবো? আমি যদি ভাগবত না ওকে শোনাই, প্রচার হবে কি করে? তিনি তখন কি করলেন, ওই জঙ্গলে কিছু শিকারী ছিল, যারা সেই বনে শিকার করে, ওই শিকারীদের বললেন যে দেখো, তোমাদের আমি ভাগবতের দু একটা কথা শিখিয়ে দিচ্ছি। আমার পুত্র এই জঙ্গলের মধ্যে আছে, কোথায় আছে আমি জানি না, আমার জানা নেই। তোমরা যখন ভেতরে যাবে, যদি আমার ওই পুত্রকে দেখতে পাও, যদি আমার এই পুত্রকে দেখতে পাও, তার কানের সামনে শুধু এই কথাগুলো কি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, এই না হরি না ভামাখা, এই না কৃষ্ণ কেশব, এই না
জঙ্গলে যাবে তো? যখনই আমার ওই পুত্রকে দেখতে পাবে তখন সঙ্গে সঙ্গে শুধু এই কথাটা বলবে। সত্যি সত্যি ওই গভীর জঙ্গলে বসে বসে ধ্যান করছে কে গো? সুখদেব। তার পরনে কোনো বস্ত্র নেই, তার শরীরে শীত নেই, তার শরীরে গরম লাগে না, তার শরীরে স্নান করার প্রয়োজন নেই, সব থেকে বড় কথা তার শরীরে আহার বলে কিছু দরকার নেই। আমরা চান টান না করি বাবা, ঘুমও যদি না হয়, খেতে যদি না দেয় নাম টান করবো। একটা কন্ডিশন আছে, খেতে দেবে তো বাবু, তাহলে আমি তোমাদের জায়গায় আছি। যদি খেতে না দাও ও স্নান না করলেও চলবে, কিন্তু খেতে দেবে না এরকম হয়। এই এমন এর খাবারও প্রয়োজন নেই। ধ্যানে বসে আছে, ধ্যানে বসে আছে, ধ্যান করতে 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 হঠাৎ এই কৃষ্ণ কথা শুনেছে। কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, সুধামা এই নাম। ও ভাই, এই শোনো 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 শোনো, ওই ব্যাধিদের ডাকছে গো, সুখদেব ডাকছে, শোনো শোনো শোনো, তোমরা এই নাম কোথায় পেলে? এই নাম কোথায় পেলে? এর পরেরটা বলো না ভাই, এর পরেরটা বলো না ভাই। তাদের তো ওইটুকু শিখিয়ে দিয়েছে, তারা তো স্বীকার করে বেড়ায়। যারা স্বীকার করে বেড়ায় তারা তো কোনোদিন হরিনাম শোনেনি, তারা কোনোদিন হরিনাম শোনেনি, হরিনাম জানেও না। ওই যেটুকু শিখিয়ে দিয়েছে রেকর্ডের মতো ওইটুকুই। বাবা সুখদেবকে হাত জোর করে বলছে, বাবাজি আমাদেরকে ওই মহারাজ ওইটুকুই শিখিয়েছিল, ওর পরে তো জানি না। কি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম। সঙ্গে সঙ্গে পুত্র বলছে, ছেলেটি বলছে আমাকে তার সঙ্গে দেখা করাতে পারো, আমাকে তার সঙ্গে দেখা করাতে পারো? বলে হ্যাঁ। তখন কি করেছি জানেন? ওই সুখদেব ওই ব্যাসেদের সঙ্গে এসে দেখা করতে এসেছে। তার সঙ্গে তার পিতা, এই পুত্রের সঙ্গে পিতার দেখা হলো। পুত্র পিতাকে জিজ্ঞাসা করছে, কারণ এখানে পিতা পুত্র কোনো সম্পর্কই নেই, আমাদেরও নেই, জাগতিক জগতে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সম্পর্কটা ধরে রেখেছি, তুমি আমার পুত্র, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার মা, তুমিও কারো নয়, তোমারও কেউ নয়। দোকানদারি শেষ হয়ে যাবে, যে যার ঘরে সে তাহলে ফিরে যাবে। তুমি কোথা থেকে এসেছিলে, কোথায় চলে যাবে? মহাপ্রভুর নাম করছে শ্রীবাসের আঙিনায়। শ্রীবাসের আঙিনায় মহাপ্রভুর নাম করছে, তিনি নিশি প্রহর নাম করতেন, জানেন? রাত্রে শুরু করতেন আর ভোরে শেষ করতেন। এই নাম করছে, নাম করতে করতে শ্রীবাসের একমাত্র পুত্র, ভালো করে শুনবেন, ভাগবত কথা যেখানটা বাদ চলে যাবে সেটাই আপনার লস, যেখানটা বাদ চলে যাবে সেটাই কিন্তু আমাদের জীবনের একটা বড় ঘাটতি হয়ে যাবে। শ্রীবাসের বাড়িতে নাম হচ্ছে, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী সেই পুত্রকে নিয়ে হা পুত্র করে কাঁদছে। স্বাভাবিক, একমাত্র সন্তান মারা গেলে মা কাঁদবে না, মতো কাঁদবে না। শ্রীবাস শুনতে পেয়েছে করুণ কান্না, ছুটে অন্দরমহলে গেছে। কি বলছে? মালিনী কি হয়েছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দেখো না,
দেখো না, আমাদের একমাত্র পুত্র বিকারের জ্বালায় মারা গেছে। বিকার মানে বুঝেন তো, ভীষণ জ্বর। তখনকার দিনে জ্বর হলে এরকমই হয়। সঙ্গে সঙ্গে কতখানি পাষাণ রেখে চিন্তা করুন, কতখানি পাষাণ, কতখানি ভক্ত হলে এই কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে তাদের মরুনিটা ওই মানিনীর মুখেতে ধরে বলছে, মানিনী কেঁদো না, কেঁদো না, তুমি জানো না আমার এই গৃহেতে ভগবান নিজের নাম করছে। তখন কিন্তু মহাপ্রভু ভগবান নয়, তিনি একজন মানুষ। তিনি তো মানুষ, হরিনাম করছে ভগবান, তার কাছে থেকে ভগবান। ভগবান নাম করছে যেখানে, সেখানে অমঙ্গল হতেই পারে না। তুমি কেঁদো না। মানিনী মায়ের মন কি ছাড়ে না। মা সেই শিশু করে করে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। শ্রীবাস আবার সেই নামের মধ্যে এসে মহাপ্রভুর সঙ্গে ঊর্ধ্বশ্বাসে নাম নামছে। ভগবান তো মহাপ্রভু তো ভগবান তো, তিনি অন্তর্যামী। তিনি জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে শ্রীবাসের ঘরে কোনো অমঙ্গল নিশ্চয়ই হয়েছে। নামে বিশ্রাম দিয়ে শ্রীবাস, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? তোমার গৃহেতে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস বলছে, যার বাড়িতে স্বয়ং ভগবান, তার বাড়িতে কি অমঙ্গল ঘটতে পারে না? শ্রীবাস, আমার মনটা যেন কিরকম করছে, আমি একবার ভেতরে যাব, আমি একবার মালিনী মায়ের সঙ্গে দেখা করব। যেই ঘরের ভেতর গেছেন, গিয়ে দেখছেন মালিনী মা ওই মরা শিশুকে কোলে তুলে হাউ হাউ করে কাঁদছে। মহাপ্রভু মালিনীকে দেখে বলছে, মা কি হয়েছে দেখো না। মহাপ্রভুকে মালিনী বলছে, দেখো না, আমি তো জানি তুমি ভগবান, তুমি থাকতে আমার গৃহেতে আমার সন্তান মারা গেল। এটা কি হয়? এটা কি সম্ভব? মহাপ্রভু বললেন, মাগো, প্রারব্ধ কর্ম তো কেউ কাউকে ছাড়ে না। মা, যে যতটুকু কর্ম নিয়ে এসেছে ততটুকুই থাকবে। না 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 না, আমি মা, আমি এসব বুঝতে চাই না, আমি এসব শুনতে চাই না। তুমি আমার এই পুত্রকে জীবিত করে দাও, এক্ষুনি জীবিত করে দাও, তবে বুঝবো তুমি আমার ভগবান। প্রভু আমার মাকে বললেন, মা, আমি তোমার এই সন্তানকে এক্ষুনি জীবিত করে দেব, কিন্তু জীবিত হওয়ার পরে যে কথাগুলো তোমাকে বলবে তুমি তা সহ্য করতে পারবে তো? মা কি বলে বুঝছেন? আমি তোমার এই সন্তানকে, আমার ভাইকে আমি জীবিত করে দেব, কিন্তু ও প্রাণ ফিরে পাওয়ার পরে যে কথাগুলো তোমাকে বলবে তুমি সহ্য করতে পারবে তো? মানিনী বলবে, সন্তান আমার, আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওকে বড় করেছি, এমন কি বলতে পারে যে আমি সহ্য করতে পারবো না? তুমি পারবে না সে কথা বলে দাও, তুমি ওকে প্রাণ ফিরিয়ে দিতে পারবে না সে কথা বলে দাও, এমন কথা বলো কেন? মা বলল, না মা, আমি পারি, তুমি সহ্য করতে পারবে? বলে, হ্যাঁ 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 হ্যাঁ, কি এমন বলবে আমি দেখবি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু উল্টো হাত দিয়ে, ভাই একবার দেখো তোমার মা কি বলে। লক্ষ্য করো, মালিনী মায়ের কোলে ছেলেটি শুয়েছিল, মরা শিশু। প্রভু আমার সামনে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছে। ওই সন্তান যেমনি মহাপ্রভু গায়ে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে
হাত দুটো জড়ো করে প্রণাম করার ভঙ্গিতে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু তুমি আমাকে ডাকলে? আচ্ছা মারা গেছিল তো? মারা গেছিল কি? কোন শিশু যদি মায়ের কোলে ঘুমায় সে জেগে আগে কাকে খুঁজে তো মাকে। মা রইল পিছন দিকে, মায়ের থেকে সোজা হয়ে বসে প্রভুকে বলছে, প্রভু তুমি আমাকে ডাকলে? মা প্রভু বলছেন, ভাই দেখো না, দেখো না তোমার মা তোমার জন্য কত কান্নাকাটি করছে। তুমি একবার মায়ের সঙ্গে একটু দেখা করো। প্রভুর দিকে তাকিয়ে, মনে রাখবেন মায়ের দিকে নয়, প্রভুর দিকে তাকিয়ে ওই শিশুটি কি বলছে জানেন? মা কি বলছেন? মা, মা আমায় ডাকছে। প্রভু কোন মা আমায় ডাকছে? মা চিন্তা করছে কোন মা মানে? আরে খোকা এই তো আমি তোর পিছনে বসে আছি, এই তো আমি তোর মা। তার কথাই কোনো কান্না দিয়ে প্রভুকে বলছেন, প্রভু কোন মা আমায় ডাকছে? মা প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু আমার সন্তান বলে কি? আবার ছেলেটি মাকে প্রভুকে বলছেন, প্রভু আমি এই পৃথিবীতে যতবার এসেছি ততবার একটা করে মা পেয়েছি। আবার আমার খেলা শেষ হয়ে গেছে, চলে গেছি, তুমি যদি আবার পাঠাও আবার একটা মা পাও। কোন মা? আমি তো কারো নয়, আমি তো কারো নয়, কেউ আমারও নয়। তাহলে আমার সন্তান, আমার সংসার, আমার ছেলে। প্রভু বললেন, মাগো মাগো এটাই বাস্তব। তুমি যে সন্তানের জন্য কান্না করছো, এই সন্তান তোমার আগের জন্মেও ছিল না, আবার যখন আসবে তখন সন্তান থাকবে না। তাই ব্যাসদেব যখন তার সন্তানকে ওই ভাগবত কথা শেখাচ্ছেন, বলছেন, সে কিন্তু একবারও তাকে পিতা বলে সম্বোধন করছেন না, কিন্তু যেহেতু তার থেকে ভাগবত বলে শুনলেন, ভাগবত কথাগুলো বলছেন, সঙ্গে সঙ্গে বললেন, আজ থেকে আমি তোমার এই ভাগবত প্রচার করব। পরীক্ষিতের কথা এখানে রইল মা, আপনারা মনে রাখবেন কোথায় পরীক্ষিত শেষ করলো। ব্যাসদেবের কথা এখানে বিশ্রাম নিলাম। ব্যাসদেব শুধু তার সন্তান ওই সুখদেব গোস্বামীকে সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করালেন। এখানে থাকবে ধর্মের রাজা, শেষ রাজাকে, ধর্ম শেষ হয়ে যাওয়ার শেষ কালের রাজা হচ্ছে রাজা পরীক্ষিত। পরীক্ষিতের পিতার নাম কি গো জানেন? একটু জোরে জোরে বললে আমি তো শুনতে পাই না। অভিমন্যু তো, হ্যাঁ ঠিক বলেছে, অভিমন্যু। দাদু? বাহ, ভাগবত একেবারে সবকিছু রেডি। দাদু হচ্ছে অর্জুন, আর তার নাতি হচ্ছে এই পরীক্ষিত। পরীক্ষিত কেন ধর্মের শেষ রাজা? ভগবান তাকে আগে রেখেছে। যখন অশ্বত্থামা চিন্তা করলেন যে আমি এই শেষ সম্বল একেও শেষ করব, এই শেষ সম্বল অশ্বত্থামা চিন্তা করলেন আমি একেও শেষ করে দেবো। ব্রহ্মাস্ত্র ছাড়লেন এমন যে ওই মাতৃ গর্ভে গিয়ে পৃথিবী শেষ হয়ে যাবে। ভগবান বললেন ধর্ম শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকবে কি? ধর্মই যদি শেষ হয়ে যায় থাকবে কি? ধর্ম ধর্ম ধর্ম
কন্টিনিউ বলতে থাকুন, ধর্ম 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 রে ধর্ম রে। কাকে ধর? ধর্মকে ধরো। কে ধরলো? ভগবান নিজে এসে ধরে রাখলেন। কার গর্ভে? উত্তরার গর্ভে তিনি ছুটে এসে ধর্মকে ধরে রাখলেন। সেই ধর্মের রাজা তিনি স্বীকার করতে বেরিয়েছেন। তিনি, আমরা মাঝে মধ্যে যাই না, শিকার মানে শুধু শিকার নয়, আমার রাজ্যের রাজ্যবাসীরা কেমন আছে, তারা কুশলে আছে কিনা তিনি দেখতে বেরিয়েছেন। তার সঙ্গে আরো কয়েকজন গেছেন। এই দেখতে 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 একটু জঙ্গলের ভেতরে চলে গেছে, জানেন। সেখানে গিয়ে দেখছে, সেখানে গিয়ে তার ভীষণ জল তেষ্টা পেয়েছে। জল তেষ্টা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। এই জল পিপাসা যখন পেয়েছে তখন সামনে কাউকে দেখতে পাচ্ছে না। দেখছে এক মুনি, তিনি বসে বসে চোখ বুঝিয়ে একেবারে কৃষ্ণকে এই মুনির নাম কি জানেন? এই মুনির নাম বলো। শ্রমিক ঋষি বসে বসে ধ্যান করছে। বাবা, আমি যদি আপনাদের এনেছি কেন? এই শ্রমিক ঋষি তিনি বসে 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 ধ্যান করছেন। এত গভীর ধ্যানে তিনি চলে গেছে, বাহ্যিক জগৎ ভুলে গেছে। এই জগৎটাকে তিনি ভুলে ওই জগতে চলে গেছেন। প্রচুর চিন্তা নিয়ে এখান থেকে পেয়ে যাবেন। আমার এই দিদিরা জানেন কত দূর থেকে এসেছে, ভক্তটাকে বলে। সেদিন তো আমরা অনুষ্ঠান করতে গেছি, নাম শুনে এই যোগমায়ের কাছ থেকে সেই হিন্দি বাবা কত দূর সেখানে চলে গেছে নাম শুনে। যারা ভালোবাসে তা এই শেষ রাজা তিনি বিহার করতে বেরিয়েছে, তার জল চেষ্টা পেয়েছে। আর ওই শ্রমিক ঋষি মুনিকে দেখে তার কাছে গিয়ে বলছে, ও ঋষি, আমি বড় পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াবে, আমাকে একটু জল দেবে? ঋষি তার ধ্যানের মগ্ন, তিনি নাম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। রাজা কি করেছে? রাজা তো রাজার একটু সম্মানে লেগেছে, আমি রাজা, আমি আমার দেশের প্রজায়েরা আমি এত করে রাখছি, শুনতে পাচ্ছে না? কি করেছে? রেগে রেগে রাগ করে সঙ্গে সঙ্গে একটা মরা সাপ করেছিল, জানেন, মরা তক্ষক সাপ। ওই সাপটা ওই তার যে হাতে একটি দণ্ড ছিল, মানে একটা লাঠি ছিল, ওইটা দিয়ে ধরে আর ওই গলায় পড়ে মরা সাপটা গলায় পড়ে। থাকো তুমি বসে, দরকার নেই আমার জল, চললাম। তিনি তো চলে গেছেন তার আত্ম অহংকার নিয়ে, তার দম্ভ নিয়ে। এই দম্ভের কারণ আছে, সেটাও আমি বলব। যিনি ধর্মের রাজা তিনি অধর্ম করতে পারে না, তিনি কেন করলেন সেটাও বলব। তিনি চলে গেছে। কিছুক্ষণ পরে ওই শ্রমিক ঋষির পুত্র তিনি যখন পিতার কাছে এসে দেখছেন, পিতা পিতা যখন গায়ে চাকরি দিচ্ছে, তখন তিনি তার ওই ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তিনি বলছেন, হ্যাঁ বল বল বল, কি হয়েছে কি হয়েছে? না, তোমার এই গলাতে মরা সাপ কে ঝুলিয়ে দিল, কে লাগিয়ে দিল? আমি তো দেখিনি বাবু, আমি তো, দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া দাঁড়া, আমি ধ্যানে বসি, আমি ধ্যানে বসিয়ে বুঝতে পেরে যাবো। ততক্ষণে শৃঙ্গি ঋষির পুত্র তিনি আর সহ্য করতে পারেনি। শোনো, তুমি যেই হও, আমার বাবার গলায় যে মরা সাপ তুমি ঝুলিয়ে দিলে, 7 দিনে তোমার এই সাপের দংশনে মৃত্যু হবে। আমার পিতার গলায় যে এই মরা সাপ ঝুলিয়ে দিলে, এই সাপের দংশনে
7 দিনে তোমার মৃত্যু হবে। আমি অভিশাপ। পিতা এদিকে যে ধ্যানে বসেছিল বললো দাঁড়া দাঁড়া দাঁড়া। তিনি ধ্যানে জানতে পারলেন আমার দেশের রাজা, তিনি এসেছিলেন জল চাইতে, পিপাসা পেয়েছিল, তাই সে যখন জল পায়নি সে তুই কি করলো, কি করলি এটা? যার রাজত্বে থাকি, যে যার লালন পালনে আমরা বাস করি, তাকে তুই এত বড় অভিশাপ দিয়ে দিবি? সঙ্গে সঙ্গে সিংহীর পুত্র সে গালে হাত দিয়ে বলছে, পিতা আমি যখন অভিশাপ দিয়ে ফেলেছি এই ব্রহ্মাস্ত্রের মতো, তো আর ফেরত নিতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। এদিকে পরীক্ষিত কি করেছে, বাড়িতে গেছে, তার গৃহে গেছে, গৃহে গিয়ে শেষে যেদিন বেরিয়েছিল না সেদিন একটা বড় ভুল করেছিল। কি ভুল করেছিল জানেন? কেন অন্যায় করলো? সে ভুল করেছিল ওই বারবার যে আক্রমণ করেছিল মথুরা, কে বলতো? কোন রাজা? জরাসন্ধ। জরাসন্ধ বারবার আক্রমণ করেছে। জরাসন্ধের জন্যই তো ভগবান ছেড়ে চলে গেছিল। তাকে যখন মারা যায়, তার ওই মুকুটটা সম্পূর্ণ সোনার ছিল। ওই মুকুটটা এই রাজবাড়িতে ছিল। যেদিনকে বেরিয়েছিল ওই বিহার করতে, সেদিনকে দেখছে এটা তো খুব সুন্দর মুকুটটা, এটা একদিন পড়ে যায়। পাপের মুকুট, পাপের, জরাসন্ধ তো অত্যাচারী ছিল, তার ওই মুকুটটা পড়েছিল বলে তিনি অধর্ম করে ফেলেছিলেন। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, আমার মনে পড়ে। তাই তিনি ওই মাথায় মুকুটটা পড়েছিলেন বলে অধর্ম করেছিলেন। যেমনি তিনি বাড়িতে এসে তার মুকুটটা খুলেছে, সঙ্গে সঙ্গে তার মনে পড়েছে আমি কি একটা অপরাধ করলাম, আমি কি একটা অপরাধ করেছি। তার অপরাধের কথা মনে পড়েছে, আমি ঋষির গলায় ছি 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 ছি, আমি ঋষির গলায় সেই মরা সর্প দিয়ে এসেছি। এই চিন্তা করে তিনি আবার দৌড়তে দৌড়তে যখন এসেছেন ঋষির কাছে ক্ষমা চাইতে, ক্ষমা তো তিনি চেয়েছেন, কিন্তু সেই অভিশাপ তার উপরে বর্তমান হয়ে গেছে। অভিশাপ শুনে সিংহী ঋষি বললেন, দেখো বাবা, তুমি আমাদের রাজা, আমার পুত্র একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু হয়ে গেছে সেটা তো আর যেমন তুমি অন্যায় করে ফেলেছিলে আমার গলায় মরা সাপ দিয়ে, তেমনি আমার ওই পুত্র একটি অন্যায় করে ফেলেছে, তোমাকে অভিশাপ। অভিশাপের কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে পরীক্ষিত সংসার ত্যাগ করে, মায়া ত্যাগ করে, সংসারের সব কিছু ভুলে গিয়ে তিনি চিন্তা করতে শুরু করলেন, আমার উদ্ধারের উপায় কি। মায়েরা, রাজা পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিল, তার কাছে 7 দিন ছিল। নানান ধরনের চিন্তা ভাবনা শুরু করলেন, কি করলে আমি ভগবানের কাছে অপরাধ ছেড়ে যাব, যেন অপরাধ নিয়ে না যায়, কি করলে কি করবে। তিনি একবার বারাণসী যাচ্ছে, একবার সাধু সঙ্গে যাচ্ছে, যেতে যেতে কোথাও তিনি কেউ সঠিক বলতে পারছে না যে কি করলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। ঠিক কেমন সময় কে যেন তাকে বললো, শোনো, তুমি একমাত্র ওই শুকদেব গোস্বামী তার কাছে যাও, তিনি তোমার উপায়ের মন্ত্র বলতে পারে। তিনি খুঁজতে শুরু করলেন, কোথায় পাবো শুকদেব গোস্বামী, কে সেই শুকদেব গোস্বামী। তিনি খুঁজতে সেই গভীর জঙ্গলে দেখলেন তিনি একেবারে এক
যুবক, নবীন যুবক, 16-17 বছর বয়স, নবীন যুবক, তার কাছে হাত জোর করে বললেন, প্রভু, আমি আমার জীবনের যে পাপ করেছি আমি তা খণ্ডন করতে চাই, আপনি আমায় বলে দিন কি করলে আমি মুক্তি পাব। তখন তিনি বললেন, শোনো, আমার যতদূর জানা আছে, আমি যতদূর জানি, তুমি তোমার হাতে 7 দিন সময়, এই 7 দিন শুধু ভাগবত কথা শুনে যাও, ভগবানের গুণগান শুনে যাও। ভগবানের গুণগান শুনলে তুমি এমনি পাপ মুক্ত হয়ে যাবে। তা সেই আশাটি কোথায় হবে? নৈমিষারণ্য। নৈমিষারণ্যে কেন? যেখানে নারায়ণ সুদর্শন চক্রকে পাঠিয়েছিলেন, যে ওখানে একটি ব্রহ্ম কুয়া খুলে দাও, কুয়া যেখানে জল থাকবে, সেখানে যে স্নান করবে সেই মুক্তি পাবে, সেখানে যে স্নান করবে সেই মুক্তি পাবে। যদি কেউ নৈমিষারণ্যে গিয়ে থাকেন, এখানে গেছেন কেউ? গেছেন কেউ? না, কেউ জাননি। নৈমিষারণ্যে যখনই আপনি ওই জলে পা দেবেন, দেখবেন জলের ওপরটা সমান, কিন্তু ভেতরে একেবারে কন্টিনিউ ঘুরছে, ওই জল চারিধারে ঘুরছে, একটা গোলাকার, ঠিক ওই সুদর্শন চক্রের ন্যায়। ওপরে কিছু বুঝতে পারবেন না, নিচে দেখবেন ওই সুদর্শন চক্র যেমন ঘুরছে, কন্টিনিউ জলটা কে যে ঘোরায়, কে যে রাখে, সেই নৈমিষারণ্যে তিনি বসলেন এইরকম এক আসর করে, এইরকম এক আসর করে বসলেন। সেখানে শ্রোতা ছিল কারা জানো? বলে দেবো, বলে দেবো, আমার কাছে যাবেন, আমার ঠিকানা বলে না, কোথায় কোথায় ভগবান থাকতে যায়, পরে শেষে আপনারা তবে লিখে নেবেন, হ্যাঁ, কারণ সব জায়গায় তো মনে থাকবে না। ওই নৈমিষারণ্যে ভাগবত কথা হবে। শুধু কি পরীক্ষিত একা শুনেছিল গো? 60,000 মুনি ঋষি সেখানে বসেছিলেন একসঙ্গে, তারাও শুনছে, পরীক্ষিত শুনছে। বলছেন কে? যেসব মুনি ঋষি বসে আছে, যারা শুনছে, তাদের কারো বয়স 100, কারো বয়স 120, কারো বয়স 250। বলছেন যে তার বয়স কত? মাত্র 17 বছর। এই কারণে ভাগবত যেখানে হয়, সেখানে যাকে তাকে প্রণাম করা যেতে পারে, কারণ কার মধ্যে যে কি আছে। একজন বয়স্ক দেখলে তাকে প্রণাম করবো, কম বয়সী দেখলে করবো না, এমন কথা নয়। কারণ 17 বছরের ছেলে, 250 বছরের ছেলে ভাগবত কথা হচ্ছে। সেই ভাগবত কোথায় ছিল? আমার মায়ের। মহেশ্বর দেখবেন কোন ছবিতে দেখা যায়, মহেশ্বর নিজে এখনো সেই তুলসীর মালা জপ করছে। ভগবান বলছে মহেশ্বরকে, তুমি কি জপ করো, কাকে ডাকো? তোমাকে ডাকে। এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে। প্রভু, সামনে দাঁড়াতে হবে না, তুমি আমার অন্তঃস্থলে যে বসে থাকো, তবে তুই জানতে তুমি আছো। এই সুখদেব গোস্বামী আমাদের মাঝখানে ভাগবতকে দান করে দিয়ে গেলেন। আজ আমরা খুব ভাগ্যবান। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই এত সুন্দর একটা পরিবেশ আমার রায়বাড়ি থেকে হয়, যেখানে ভাগবত কথা হয়। শুধু তাই নয়, যে কদিন পুজো হবে সে কদিন ভাগবত কথা, সে বাউল সুরে হোক, কীর্তন সুরে হোক,
কথা তো ভাগবতী। আমি সেই ভাগবতের সূচনাটুকু করে দিয়ে গেলাম। ব্যাসদেব বললেন, শোনো, শুধু ভাগবত শোনালে হবে না, এই ভাগবত লেখো, এবার বইতে লিপিবদ্ধ করো। গণেশজিকে বললেন, আপনারা পয়লা বৈশাখ আসছে, এই পয়লা বৈশাখে সবাই গণেশজিকে দিয়ে নতুন খাতা করায়। এটা নতুন খাতার দিন নয়, ভাগবত সূচনার দিন। এই দিন গণেশজিকে ভাগবত লেখার জন্য অনুমতি দিয়েছিলাম বলেই তুমি লিখতে পারো।
আকার ঘরে উদয়